দুর্গাপুজোর 4 দিন এই স্থানে জ্বালান একটি মাটির প্রদীপ। সংসারের মঙ্গল হবেই হবে। আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি, পারিবারিক অশান্তি। তন্ত্রশাস্ত্রে এসব থেকে মুক্ত হওয়ার অনেক উপায়ের কথা বলা রয়েছে, যেগুলি করলে জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। সেই রকমই একটি প্রক্রিয়া বা উপায়ের কথা আজকের ভিডিওতে আপনাদের জানাবো। নমস্কার বন্ধুরা, এএমএস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে যে উপায় বা প্রক্রিয়াটির কথা আপনাদের বলবো, সেটি আপনি যদি একনিষ্ঠভাবে করতে পারেন, তাহলে সৌভাগ্য, অর্থনৈতিক উন্নতি খুব দ্রুত হারে আসবে, অর্থাৎ আপনার অর্থভাগ্য বৃদ্ধি পাবে। আগামী ইংরেজি 9 অক্টোবর বুধবার, বাংলার 22 আশ্বিন 1431 থেকে ইংরেজির 12 অক্টোবর শনিবার, বাংলার 22 আশ্বিন 1431 তারিখ পর্যন্ত এই 4 দিন সামান্য একটি কাজ যদি আপনি করতে পারেন একনিষ্ঠভাবে, তাহলে আপনি অবিশ্বাস্য ফল পাবেন। শুধুমাত্র একটি মাটির প্রদীপ আপনাকে আপনার বাড়ির এই বিশেষ স্থানে জ্বালিয়ে রাখতে হবে। আপনার জীবন থেকে নানান সমস্যা দূর হয়ে যাবে, বাস্তুদোষ দূর হবে। মনে করা হয় এই উপায়টি কখনোই ব্যর্থ হয় না, এর ফল সুদূর প্রসারী। তাই অবশ্যই এই উপায়টি আপনি করুন। মা দুর্গার কৃপায় জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত অন্ধকার, বিপদ আপদ, দুর্ভাগ্য দূর হবে। এই উপায়টি যে কেউ করতে পারেন। বাজার থেকে মাটির প্রদীপ নিয়ে আসুন। তারপর দুর্গাপূজার প্রতিদিন অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী এই 4 দিন এই প্রদীপ জ্বালান। মাটির প্রদীপ না পেলে পেতলের প্রদীপ আপনি ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, মাটির প্রদীপ যদি আপনি ব্যবহার করেন, তাহলে একবার ব্যবহারের পর দ্বিতীয়বার আর ভুল করেও ব্যবহার করবেন না। প্রথমেই আপনি আপনার ঠাকুর ঘরে ষষ্ঠীর দিন সন্ধেবেলায় প্রদীপ জ্বালান। তবে এই দিনগুলিতে আপনি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ভুল করেও সরিষার তেলের প্রদীপ আপনি ব্যবহার করবেন না। শুধু প্রদীপ নয়, তার সাথে অবশ্যই ধূপ জ্বালাবেন। এরপর ওই ধূপ এবং প্রদীপ নিয়ে তুলসী তলায় যান এবং মা তুলসীকে ধূপ ও প্রদীপ দেখান। 3 বার তুলসী মাতাকে পরিক্রমা করুন এবং 3 বার শঙ্খ বাজান। এরপর আপনি ওই প্রদীপটি নিয়ে চলে আসুন আপনার বাড়ির ঈশান কোণে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। সেটা বাড়ির ভেতর হলে সবচেয়ে ভালো হয়। যদি জায়গা না থেকে থাকে, তাহলে বাড়ির বাইরে জায়গা থাকলে আপনি এই উপায়টি সেই স্থানে করতে পারেন। উত্তর পূর্ব কোণে প্রদীপ দেখান এবং 3 বার ঘড়ির কাঁটার দিক অনুসারে প্রদক্ষিণ করুন। প্রতিবার প্রদক্ষিণ করার সময় এই মন্ত্রটি বলুন, অর্থাৎ 3 বার ঘুরবেন আর এই মন্ত্রটি 3 বার বলবেন। মন্ত্রটি হলো ওম কুলদেবতায় নমঃ, ওম কুলদেবতায় নমঃ, ওম কুলদেবতায় নমঃ। এতে কুলদেবতার আশীর্বাদ আপনি লাভ করবেন। এই কাজটি হয়ে গেলে ওই প্রদীপটি নিয়ে আপনি ঠাকুর ঘরে যান এবং আপনার ঠাকুর ঘরে সমস্ত দেব দেবীকে ধূপ ও প্রদীপ দেখান এবং 3 বার শঙ্খ বাজান। এরপর মা দুর্গার এই মন্ত্রটি আপনি 3 বার বলুন। মন্ত্রটি হলো ওম সর্বমঙ্গল মঙ্গলে
শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্ত্রটি জপ করার পর ধূপগুলি ঠাকুরের সামনে রেখে প্রদীপটিকে নিয়ে আপনি ঘরের সদর দরজার কাছে যান। সদর দরজার বাম দিকে কয়েকটি ফুলের পাপড়ি বিছিয়ে দিন। তার উপর দিন সামান্য কয়েক দানা আতপ চাল। এরপর প্রদীপটিকে ঘরের বাইরের দিকে মুখ করে আপনি রেখে দিন। যতক্ষণ প্রদীপটি জ্বলতে থাকে জ্বলতে দিন। আপনি ভুল করেও নিজে থেকে প্রদীপটিকে নেভাবেন না। পরের দিন যদি মাটির প্রদীপ হয় তাহলে আপনি ওই প্রদীপটিকে নিয়ে কোনো প্রবাহিত জলে বা কোনো পবিত্র পুকুরে বিসর্জন দিন। আর যদি পেতলের প্রদীপ হয় তাহলে প্রদীপটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে দুর্গাপুজোর 4 দিন অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী প্রতিদিন জ্বালান প্রদীপ। মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে সৌভাগ্য আসবে। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় মা দুর্গা।